নতুন বছরের জানুয়ারি মাসেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, আর তা নিয়ে এখন থেকেই কিন্তু জন্মভূমিতে সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে রাম মন্দিরে যে সকল পুরোহিতরা পুজো করবেন তাদের তালিকা তৈরি করা হয়েছে, আর সেখানেই নাম রয়েছে বৈদিক স্কলার মোহিত পাণ্ডে। তাকে নিয়ে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গেছে। আসলে তিনি কে, কী বা তার পরিচয়, কত দূরই বা পড়াশোনা করেছেন তিনি, জানবো আজকের ভিডিওতে। কারণ আমি সুস্মিতা আরও একবার হাজির হয়ে গেলাম আপনাদেরই প্রিয় চ্যানেল ইন্টারেস্টিং ইনফরমেশনের নতুন পর্বে। অযোধ্যা রাম মন্দিরে পুজো করার জন্য 3000 জনকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল, আর তার মধ্যে থেকেই মোহিত পাণ্ডেকেও বেছে নেওয়া হয়। মন্দিরে পুজোর দায়িত্ব পাওয়া মূল 29 জন পুরোহিতের মধ্যে নিজের জায়গা করে নেন মোহিত। এখন থেকেই অযোধ্যায় 6 মাসের অনুশীলন পর্বে কঠোরভাবে নিয়োজিত রয়েছেন তিনি। মোহিত পাণ্ডে গাজিয়াবাদের দুধেশ্বর বেদ বিদ্যাপীঠে পড়াশোনা করেছেন। বয়স মাত্র 22 বছর। তিনি উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা। দুধেশ্বর বেদ বিদ্যাপীঠে জীবনের প্রথম ও সবথেকে গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষা গ্রহণের পরে তিরুপতির শ্রী বেঙ্কটেশ্বর বেদিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যান, আর সেখানেই মোহিত শাস্ত্র নিয়ে স্নাতক পর্বে শিক্ষা গ্রহণ শেষ করেছেন 2021-এ। বর্তমানে তিনি আচার্য স্নাতকোত্তর কোর্স নিয়ে পড়াশোনা করছেন তিরুপতি দেবস্থানম পরিচালিত শ্রী বেঙ্কটেশ্বর বৈদিক বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে তিনি পিএইচডির জন্য প্রস্তুতি নিচ্ছেন। দুধেশ্বর বেদ বিদ্যাপীঠের প্রধান পিতাধীশ্বর মহন্ত নারায়ণগিরি জানান, মোহিত যে অযোধ্যা রাম মন্দিরে পুজো করার পুরোহিতদের দায়িত্ব পেয়েছেন, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমরা তাকে 10 বছর ধরে প্রশিক্ষণ দিয়েছি। তিনি আরও বলেন, এই পরীক্ষায় পাশ করা অত সহজ নয়। সংস্কৃতের উপর ছিল তার অগাধ জ্ঞান, তার সংস্কৃত উচ্চারণ অসাধারণ। অযোধ্যার রাম মন্দিরে পুরোহিতের জন্য 20টি পদ খালি ছিল, আর সেখানে আবেদন জমা পড়েছিল 3000-এরও বেশি। 200 জন পুরোহিতকে 6 মাসের জন্য কঠোর প্রশিক্ষণ দেয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আবারও আরেকবার পরীক্ষা নেওয়া হবে। এরকমই সব অজানা তথ্য জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ।